এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো নেই। এই গরমের যা গরম পড়েছে, তো আমিও সেরকমই আছি, মোটামুটি ভালো। তো এদিকে বিয়ে ঠিয়ে সব কমপ্লিট হয়ে গেলে এখন বউ নিয়ে ঘরে ঢোকার পালা। আর এদিকে দেখো দেওরের বন্ধুগুলো ধরেছে যে এখানে গাছে ঢিল বাঁধতে হবে, মানে সামনের বছর জানি ছেলে নিয়ে পুজো দিতে, বা ছেলে বা মেয়ে যাই হোক একটা নিয়ে এখানে আসতে হবে পুজো দিতে, সেইভাবেই ওকে ধরেছে। ও আবার বন্ধুর মান রাখতে দিল গাছে বেঁধে। তো এখন আমরা বউ নিয়ে সোজা ডাইরেক্ট চলে যাব আমাদের বাড়িতে। সোজা আমরা চলে এসেছি এখানে আমাদের পাড়ার এখানে একটা কালী মন্দির আছে, খুবই জাগ্রত। এই মাকেও প্রণাম করে নতুন বউ বা বর, তো সেই জন্য প্রণাম করে নিচ্ছে। আর এখন ডাইরেক্ট এখান থেকে চলে যাবে আমাদের বাড়ির পাড়াতে, মানে আমাদের পাড়াতেও মা কালীকে প্রণাম করা হয়। নতুন যাদের বিয়ে হয় তারা আসে এখানে প্রণাম করতে। চলে এসেছি আমাদের পাড়াতে মা কালীকে। আর কদিন পর আমাদের এখানেও পুজো আছে, মানে কদিন পর বলতে আর মাত্র 3 দিন পরেই আমাদের এখানে কালী পুজো। আর এখন সব এখানে প্রণাম টনাম করা হয়ে গেছে, এখন ডাইরেক্টলি আমাদের বাড়িতে যাব। তো বউকে বরণ করে ঘরে তুলব। বরণটা আমিই করব। আর এখানে দেখো চলে এসছে বউ নিয়ে আমাদের ঘরেতে, মানে আমাদের উঠোনে দাঁড়িয়ে আছে। আর এখানে না লাইটটা একটু কম আছে, ওই জন্য ভালো করে মুখটা হয়তো বোঝা যাচ্ছে না। আমাদের মা কালীকে, মানে আমাদের বাড়িতেও মা কালী আছে, তাকেও প্রণাম করা হলো। আর এখানে আমি বরণ করে নিচ্ছি। নতুন বউ ঘরে ঢুকবে, তো বরণ তো করতেই হবে বলো। আর এখন সব ঘরে ঢুকে সব বড়রা আশীর্বাদ করবে ওদেরকে, নতুন জীবন ওরা পা রাখলো, নতুন জীবন ওদের খুব ভালো কাটুক। তোমরাও আশীর্বাদ করো, জানি ওরা নতুন জীবন খুব ভালোভাবে কাটাতে পারে বা শুরু করবে নতুন জীবন। আজ থেকে ওদের নতুন জীবন শুরু হলো, তো তোমরা অবশ্যই আশীর্বাদ করো। আশীর্বাদ তো করে নি মাসি। এই ওর ব্যাগগুলো নিয়ে আয় তো গাড়ি থেকে। ও আর একটা আছে তো, আরেকটা নিয়ে আসিনি, চলে গেল তো গাড়ি নিয়ে। এটা নয়, চলো তাহলে আরেকটা ব্যাগ কর, আমি তো এইটা পেলাম। এসে বসো না, এসে বসো বসো বস, বেশি বাইরে না। হ্যাঁ আপনি পড়ে দাও। ও নিজে ঢুকিয়ে নে এবার একটু। ভালো থাকো, ঠান্ডা রাখো। চল আমাকে তুমি বড়দি বলবা না, জেঠি বলবা, বলে দিচ্ছি। তোমার ঠ্যাঙ্গা অনুষ্ঠান যখন করবো দে, তখন এসে চারিদিক দিয়ে এখন ফোন আসবে, তো এখন চারিদিক চামচটা একটু মুখে খেতে ঠিক করেছো মা। মিষ্টি জলটা খাই দে, ওই নামার তো দে একটু দিতে।
সব বাড়ি কথা বলে আমার কোনো তো কথা নেই, দিতে হবে না, আশীর্বাদ করলেই পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝলেন না? অল্প করে দাও। কেন অল্প করে না বেশি মিষ্টি খেলে আবার ইয়ে হবে না। আমাকে নিয়ে আসতে হবে। আনতে গেল তো তাহলে বলছে আসছে ও 10 মিনিট হ্যাঁ উঠে পড়ো আর তো নেই কেউ তুই উঠে বল। কটা খাইয়ে দেয় ও দেয়া তো আছে আশীর্বাদ করলেই যথেষ্ট রাখছি মা তাহলে আপনি সেজে গুজে একদম ফান্টুস মেনে নায়িকা হয়ে বসে আছেন। কি হয় অবস্থা বলো তুমি কি এইটুকুনি ধৈর্য হারিয়ে ফেললা। হ্যাঁ ওইটা দিয়ে দে। কাপড়ের সঙ্গে জোর বাঁধিনি। যে ভালো আশীর্বাদ কিন্তু এটাই হলো সব বড়রা আশীর্বাদ করা হয়ে গেছে, লাস্টেও দাদু ছিল তো আশীর্বাদ করে আর এখানে সেলফি তুলছে, একটা গ্রুপ ফটো। আর এখানে ওদের বাড়ির লোকও অনেক রাত হয়ে গেছে, ওরাও খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। তো খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই আয়োজনটা করা হয়েছিল। আর এখানে দেখো সবাই খেতেও বসে পড়েছে, অনেকটা রাতই হয়ে গেছে, তো ওরা ওই জন্য বাড়ি যাবে বলে একটু তাড়াতাড়ি করছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই ভালো থেকো এই গরমে, আর সবাই সাবধানে থেকো। আজকের মতন টাটা।